হাই এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে তো রামনবমী। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রাস্তাটাও দেখলাম সকালবেলা বেশ খালি খালি, সবাই ছুটির মেজাজে রয়েছে। আর সুদীপেরও অফিস ছুটি, বাট বাড়ি থেকে অফিস চলবে আর কি। তো সেই নিয়ে সকাল থেকেই তার মিটিং মিছিল স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো মোটামুটি 8টার দিকে উঠে গেছিলাম ঘুম থেকে। আর উঠেই দেখছি না, একটু মেঘলা হয়ে রয়েছে আকাশটা। খুব একটা তখনও কড়া রোদটা ওঠেনি, বাট পরের দিকে অনেকটাই কড়া রোদ উঠে গেছিলো। তো সুদীপ যেহেতু বাড়িতেই আছে, তো একটু রান্নাবান্নার ব্যাপারও থাকে। আর ভাবছি আজকে একটু ভালো করে মিষ্টি বা কিছু যদি পাই তাহলে এনে ঠাকুরকে দেব। কারণ সেরকমভাবে কিছু ঠাকুরের জন্য রান্না করব না আজকে। আর তো বাইরে থেকে মিষ্টিটা নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে আর কি সুদীপ, যে ঘরটা গুছিয়ে দিয়েছে। আর যেই জামা কাপড়গুলো রাতে মেলে দিয়েছিলাম আর কি কেচে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোও তুলে দিয়েছে। তো এটার জন্য তাকে ট্রিট দিতে হবে। কি না, তার কোল্ড কফি খেতে ইচ্ছা করেছে। বাট কোল্ড কফি মানে সেই তো বরফ ঠান্ডা জল। তার জন্য একটু বুদ্ধি করেই একটু ঠান্ডাটা কম দিয়ে করে দিলাম। কিন্তু ঝামেলা করেছে চিনি নিয়ে, মানে অতটাও নাকি মিষ্টি হয়নি। তারপরে আবার তাকে চিনি দিতে হয়েছে আলাদা করে। অত মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব না, মানে আমি এমনিতেই অ্যাভয়েড করি চিনিটা। তোকে আবার আলাদা করে চিনি দিতেই হয়েছে আমাকে। মানে সেই কি ঝামেলা। এই রকম নাকি কোল্ড কফি খায় না, আর একটু চিনি লাগে। তো অনেক কিছু বলার পরে তাকে আবার আলাদা করে চিনি দিয়ে করে দিয়েছি। কিছু করার নেই। তো কোল্ড কফিটা দেওয়াতে সে একটু ঠান্ডা হলো। ঠিকঠাক করে বানিয়ে দিয়েছি। কিন্তু তার মিটিং চলছেই অলরেডি, ঘরে বসেই সব সামলাচ্ছে, অফিস করছে। তো সে ওকে আর কি দিয়ে আসবো, আর আমারটা আমি কাজ করতে করতে খেয়ে নেব। সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কিছু করাই হয়নি আজকে। চা বিস্কিট খাওয়া হয়েছিল, কুকিজ অনেকগুলো করে খেয়ে নিয়েছিলাম। ওটাই ফুল ছিল সারাদিনের জন্য। তো তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্নাও সেরে নিয়েছি, কারণ ঠাকুরটাও দিতে হবে আজকে। তো ওকেই একটা গ্লাসে করে দিয়ে আসছি, আর আমারটা আলাদা করে একটু কফি পাউডার ওপরে ছড়িয়ে একটু বসে খাবো। তারপরে স্নান টান সেরে পুজো দিতে বসেছি। তো আমার এখানে চন্দনের যে পাটা থাকে, তো সেটা নেই বলে আমি এখানে গুঁড়ো চন্দন যে পাওয়া যায় সেইটা কিনে নিই। তো ওটা ছোটো কৌটোটা নেয় 20 টাকা। তো 20 টাকা করেই নিয়ে আসি। মোটামুটি আমার 2 মাস মতো চলে যায়, 2 থেকে আড়াই মাস চলে যায়। আর একটু ব্লিঙ্কিট থেকেই অর্ডার করেছিলাম একটা তুলসী পাতার প্যাকেট, একটা ফুলের প্যাকেট। এই ফুলের প্যাকেটটাতে দেখলাম হঠাৎ করে যে এরকম একটা জিনিস দেওয়া রয়েছে প্রিজারভেটিভ টাইপের, যাতে ফুলটা ঠিক থাকে। কিন্তু অন্য সময় প্যাকেটের মধ্যে দেখেছি যে এইরকম কিছু থাকে না। হয়তো এখন নতুন স্টার্ট করেছে। আর দেওয়াতে না খুব ভালো হয়েছে, নালে খুব তাড়াতাড়ি ফুলগুলো খারাপ হয়ে যায়। দেখা যাক এবারে কতদিন ঠিকঠাক থাকে। তো ফুল এনেছি, আর তুলসী পাতার প্যাকেট এনেছি। আর তার সাথে একটা গোলাপ জামের যে ক্যান পাওয়া যায়, সে একটা গোলাপ জামের টিন নিয়ে এসেছি। একটু ঠাকুরকে মিষ্টি দেবো, কারণ প্রথমে ভেবেছিলাম যে একটু সুজি বানিয়ে দেবো। তারপরে ভাবলাম যে গ্যাস ট্যাস তো ঠিকঠাক করে মোছা নেই, তাই নিজের মনটা মানতে চাইলো না। তাই ভাবলাম যে আপাতত বাইরে থেকেই এনে দিই মিষ্টি, পরে না করে দেবো একদিন ঠাকুরকে সুজি। তো আমি বিসলারির জলটাও শেষ হয়ে গেছে, প্রায় আনতেই হবে। একটা করে 5 লিটারের বোতল নিয়ে চলে আসি। আর ঠাকুরের তো ছোটো ছোটো গ্লাস, মোটামুটি আমার 2 মাস থেকে চলে যায়, 2 মাসের বেশিই চলে যায়। আর এরকম একটা না শিকাঞ্জি মশালা বলে ক্যাচের দেখলাম পাওয়া যাচ্ছে, তো ওটা আনিয়েছিলাম। ঠাকুরেরও তো গরম লাগে, তো ওই শিকাঞ্জি মশালার একটা বোতল দিয়েছি, মানে একটু নুন চিনি লেবু দিয়ে যেমন জল হয় না, সেই জিনিস। আর এই একটা টিনের মধ্যে মোটামুটি 16টা ছিল, হ্যাঁ 16টা মতো গোলাপজাম ছিল। মানে খুব একটা ছোটও না, আবার খুব একটা বড়ও না। 138 টাকা মতো নিয়েছে, অফারেই পেয়েছি। বেশ ভালো ছিল মিষ্টিটা। তো সবাইকে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। আর এত ভালো লাগছিল আজকে, পুরো মনে হচ্ছিল ঠাকুরঘরটা আমার ভরে গেছে। তো আর আস্তে আস্তে ঠাকুর দিচ্ছি, আর পেছনে এসে কখন যে শুধু বসেছে আমি টের পাইনি। পরে দেখি উমা পেছনে বসে রয়েছে এসে। ও একটুখানি এইগুলো খুব ভালোবাসে, ঠাকুরকে একটু বেশি করে ধূপ ধুনো দেওয়া, অনেকক্ষণ মোমবাতি জ্বালানো, এগুলো খুব ও পছন্দ করে। তো যাই হোক, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তার আগে তো রান্নাবান্না সেরেই ফেলেছি। আজকে পুরো ভাতে ভাত করেছি। আর এই হচ্ছে দেখো আমার ঠাকুরের ফাইনাল লুক। বেশ ভালো লাগছিল ঠাকুর ঘরটা আজকে। তো যাই হোক, ঠাকুরকে বললাম তোমরা খেয়ে নাও, আমরাও এবারে খেতে যাব। কারণ সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি। ওই চা খেয়েছিলাম সকালবেলা, আর তারপরে ওই 1 গ্লাস ওই কোল্ড কফি, সেটা দিয়েই আমাদের আজকে সকালে হয়ে গেছে। তারপরে আজ একটু বেশি করেই সুদীপ বললো ভাত দাও। তো
তো ইভেনচুয়ালিও খুব একটা বেশি ভাত খায় না, কিন্তু আজকে বললো। আর এই যে সিম্পল লাঞ্চ, ঢ্যাঁড়স সেদ্ধ, আর আলাদা করে আমাকে ঢ্যাঁড়সটা সিদ্ধ করতে হয়েছে, ভাতে সিদ্ধ করতে দেয়নি সুদীপ, কারণ ভাত নাকি অন্যরকম হয়ে যায় তাই। তো ঠিক আছে, ওর মতো করেই করেছি। আর ডাল সিদ্ধ, আর তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। আলু সিদ্ধ করেছিলাম, কিন্তু বললো না আলু সিদ্ধ খাবে না, বললো আপাতত এটা দিয়েই হয়ে যাবে। তো বিকেলবেলা কী খাবো কী খাবো করতে করতে প্রথমে বলেছিল যে আলু সিদ্ধগুলো ছিল না বুড়ি, সেগুলো দিয়ে আমাকে চপ বানিয়ে দাও। তারপরে আবার নিজের থেকেই বলছে না না চপ খাবো না, চপ খেলে অম্বল করবে, তুমি আমাকে ফুচকা পাঁপড় আছে না, ফুচকার পাঁপড় বানিয়ে দাও। তারপরে ভাবলাম যে আজকে একটা সিরিজ দেখলে কেমন হয়। তো হইচইতে রিসেন্টলি এসেছিল বাদামি হায়নার কবলে, তো ওটা দেখছিলাম, কিন্তু আমার সত্যি খুব একটা ভালো লাগেনি। সুদীপও বলছিল যে ওর গল্পগুলো সব মোটামুটি পড়া, ছোটোবেলায় ওর দিদা নাকি এরকম অনেকগুলো বই ওকে দিয়েছিল, তো ওই রকম ঠিক জমলো না ব্যাপারটা, মানে হয়েছে ঠিকঠাক বাট ঠিক জমেনি জিনিসটা। তো যাই হোক, মোটামুটি অর্ধেকটা দেখি আমরা দুজনেই বন্ধ করে দিয়েছি। তারপরে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছিল হঠাৎ করে দেখি। আর আজকে রামনবমীতে ছুটি, তো সবাই মোটামুটি বাড়িতেই রয়েছে ছুটির মেজাজে, রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা। তো রাতে তো রান্না করাই ছিল, ডাল সিদ্ধ করাই ছিল, আর ভাতটা নতুন করে করতে হবে। আর ডালের বড়া বানিয়েছি, অনেক দিন ধরে ডালের বড়া খেতে ইচ্ছা করছিল। ঝোল করিনি, আর যেহেতু ডাল সিদ্ধ আছে ঝোল করার কোনো দরকারই নেই, তো ডালের বড়া বানিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। আর ডাল সিদ্ধ তো সকালবেলা একবারই বানিয়ে নিয়েছি, কারণ এইটাই রাতের খাবার হবে বুঝতে পেরেছিলাম, কারণ সুদীপ মোটামুটি ডাল সিদ্ধর ওপরই গরমকালে থাকে। আর এত ভাত দিয়ে ফেলেছি, পরে আমিও রিয়েলাইজ করেছি যে ওকে অনেকটা ভাত দেওয়া হয়ে গেছে। আর সুদীপ তো এখান থেকে কাই করছে যে আমি বাড়িতে থাকলেই তুমি আমাকে বেশি করে ভাত দাও। আসলে মুম্বাই থেকে আসার পর থেকে ওর খাওয়ার পরিমাণটা যেটুকু খেত তার থেকেও কমে গেছে। তো সেটাই চেষ্টা করছি আস্তে আস্তে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার। তো ওর ডিনারটা এদিকে গুছিয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো, ওর খাওয়া গেলে আমি খাবো, কারণ একসাথে দুজনে খেতে বসলে না খুব অসুবিধা হয়ে যায়। কোনো একটা ইমার্জেন্সিতে কিছু একটা অর্ডার চলে আসলো বা কিছু হলো, তখন খাবার রেখে উঠে যেতে হয়। তারপরে তো রাতের বেলা বেশ ভালো হাওয়া দিচ্ছে বলে আমি একটুখানি ভিডিও শ্যুট করলাম। এত জোরে পতাকা, এটা তো খুব আস্তে উঠছে বলে মনে হচ্ছে, বাট এত জোরে পতাকা উঠছিল মানে হচ্ছে খুলে বেরিয়ে যাবে, মানে এতটাই হাওয়া দিচ্ছিল। বেশ ভালো ঠান্ডা হয়ে গেছিলো চারিদিকটা, কুলারটা খুব একটা বেশিক্ষণ চালাতেও হয়নি। তো বেশ ভালোই কাটলো দিনটা, সারাদিন এদিক ওদিক করতে করতে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো একরকম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।